सोचा है प्राइम मिनिस्टर ने, क्या सोचा है होम मिनिस्टर में? जुलूम चल रहा है, जुलूम। बोल दिया 1000 तृणमूल कांग्रेस को लीडर को आज रात में अरेस्ट करो। ভোটের আগে 1000 জনের গ্রেফতারির আশঙ্কায় বিজেপিকে একহাত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে তৃণমূলের ঘর ভাঙার চেষ্টা করছে বলে দাবি তার। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এলো নরেন্দ্র মোদীর প্রসঙ্গ। ঝাড়গ্রামে প্রধানমন্ত্রী ঝালমুড়ি খাওয়া নিয়ে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ঝালমুড়ির দোকানে আগে থেকে ক্যামেরা ফিট করা ছিল, ঝালমুড়িটাও দোকানদারের বানানো নয়, এসপিজিকে দিয়ে তৈরি করিয়েছেন। দাবি করে নাম না করে খোঁচা মমতার। পকেট থেকে 10 টাকা বের করে দেওয়া নিয়েও মমতার কটাক্ষ, সবটাই লোক দেখানো। এখানেই থেমে না থেকে তিনি আরও বলেন, বাংলা দখল করতে বিজেপি 100টা ফ্লাইট, 200 হেলিকপ্টার, 2 লক্ষ বহিরাগত নিয়ে এসেছে, সাঁজোয়া গাড়ি নিয়ে আসছে, যেন যুদ্ধ করতে আসছে। একই সঙ্গে দিল্লি ব্লাস্ট ও পেহেলগাঁও কাণ্ডের প্রসঙ্গ টেনে বেনজির আক্রমণ মমতার। ঝালমুড়ির দোকানে ক্যামেরা লাগিয়ে, ঝালমুড়ি এসপিজিকে দিয়ে বানিয়ে, ওনার পকেট থেকে 10 টাকা, আমার পকেটে তো নেই, অনেকের পকেটেই থাকে না, বাপরে বাপ, সব তো উঠিয়ে দিয়েছে। 10 টাকা নিয়ে গেছিল ভাঁজ করে, নিয়ে গিয়ে বলছে ঝালমুড়ি দেবেন, ওই ঝালমুড়িটাও ঝালমুড়িওয়ালার বানানো নয়, দিখানে কা হ্যায়। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার তৈরি করেছে, সেই কথা মনে করিয়ে দিয়ে জগদ্দলের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস রাজেশ কুমারকে নিশানা। নাম না করে বলেন, দুধ কলা দিয়ে পুষেছিলাম, সুযোগের দুর্ব্যবহার করেছে, সেদিনই জেলে পড়া উচিত ছিল। পলিউশন কন্ট্রোল বোর্ডকে পলিউটেড করে দিয়েছে। আমাকে অভিষেক মাঝে মাঝে বলে, তুমি কঠোর হতে পারো না, তুমি এত দুর্বল হও কেন? ঠিক কথা বলে। এই ব্যারাকপুর কমিশনেটা আমি তৈরি করে দিয়েছি। এখন যারা চেয়ারে বসে বিজেপির দালালি করছেন তাদের জানা উচিত ওই চেয়ারটাও আমি তৈরি করে দিয়েছি। আমার অনেক ভুল আছে জানেন তো। এই আপনাদের এখানে যে প্রার্থী হয়ে দাঁড়িয়েছে, একে আমি দুধ কলা দিয়ে তারপরেও পুষেছি। আমাকে অভিষেক মাঝে মাঝে বলে, তুমি কে, তুমি কঠোর হতে পারো না, তুমি এত দুর্বল হও কেন? ঠিক কথা বলে। আমার উচিত ছিল সেদিনই জেলে পুড়ে দেওয়া, কিন্তু আমি পুড়িনি, একটা সুযোগ দিয়েছিলাম। সুযোগের দুর্ব্যবহার করেছে, পলিউশন কন্ট্রোল বোর্ডটাকে পলিউটেড করে দিয়েছে। আমি সব ঘটনা জানি। আর এখানে বসে কোন পুলিশ চেঞ্জ হবে, কোন পুলিশ কোথায় যাবে, সব কলকাঠি নাড়ছে। তোমার যে দিল্লিতে কত টাকা আছে, এখানেও কত টাকা আছে, ইন্ডাস্ট্রি থেকে কত টাকা নিয়েছো, তার হিসেবও কিন্তু কারায় গন্ডায় আমার কাছে আছে, এটুকু জেনে রেখে দিও। তুমি আমার কাছে টিকিট চেয়েছিলে, আমি দিইনি। কেন দেব? তোমাদের মতো চোর ডাকাতদের টিকিট আমি দিই না। ভোটের ফলাফল নিয়ে 100% আশাবাদী দলনেত্রী। বিজেপিকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, জ্বলবে আর লুচির মতো ফুলবে। जितना अत्याचार आप करोगे ना, इतना जलोगे। ইলেকশনের রেজাল্ট বেরোলো, দেখবেন, দেখ কেমন লাগে। লুচির মতো ফুলবে আর জ্বলবে জ্বলবে জ্বলবে। শেষ হাসি কে হাসে, এখন সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।